দিঘিতে বিশাল আকৃতির কুমির। এর কিছু দূর পর দিঘির সিঁড়িতে পড়ে আছে আহত কুকুরটি। আর উৎসুক জনতা তাকিয়ে তাকিয়ে দেখছে কি ঘটে। পেছন থেকে খুব চুপিসারে ধীরে ধীরে এগিয়ে আসছিল কুমিরটি। তার চোখে ছিল শিকারী নিষ্ঠুর লোভ, অথচ কুকুরটি তখনও দেখতে পায়নি। সামনে উৎসুক জনতা শুধু তাকিয়ে দেখছিল কি ঘটে কি ঘটে। কেউ সতর্ক করল না, কেউ পাথর ছুঁড়ে কুমিরটিকে তাড়ালো না। সবাই ব্যস্ত, ভিডিও করতে হবে না। এক পর্যায়ে কুমিরটিকে দেখতে পায় কুকুরটি। সঙ্গে সঙ্গে কুকুরটি পালানোর চেষ্টা করলো। সে দ্রুত উঠে দাঁড়াতে চাইল, কিন্তু আহত শরীর নিয়ে উঠতে পারল না। ঠিক তখনই কুমিরটি আক্রমণ করল। বিদ্যুতের গতিতে এগিয়ে এসে কুকুরটির গলায় শক্ত করে কামড় বসিয়ে দিল। সে প্রাণপণে ছটফট করছিল, পা ছুটছিল, কিন্তু কুমিরের শক্তিশালী চোয়ালের কাছে তার কোনো প্রতিরোধই টিকল না। কুমিরটি তার শিকারকে শক্ত করে ধরে পানির গভীরে টেনে নিয়ে গেল। আর সেই মুহূর্তেও জনতা ভিডিও করতে অনেক ব্যস্ত। একটা প্রাণ চোখের সামনে নিষ্ঠুরভাবে শেষ হয়ে যাচ্ছে, অথচ কারো মনের সামান্যতম মানবতাটুকুও নেই। এই দৃশ্য দেখে কি মনে হয় জানেন? আমরা মানুষ হিসেবে কতটা নিচে নেমে গেছি। একটা আহত প্রাণকে বাঁচানোর জন্য একটা পাথর ছোড়া, একটা লাঠি দিয়ে এগিয়ে যাওয়া, এতটুকু সাহস বা সহানুভূতিও আমাদের মধ্যে নেই। ঘটনা ঘটে গত বুধবার বিকেলে বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান আলী রাদিয়াল্লাহু মাজার সংলগ্ন দিঘিতে। তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী কুকুরটি আগে কয়েকজন শিশুকে কামড় দিয়েছিল, তাই তাকে তাড়া করা হয়েছিল। কিন্তু যাই হোক না কেন, একটা আহত প্রাণীকে চোখের সামনে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে শুধু ভিডিও করা, এটা কোনো মানুষের কাজ হতে পারে? মাজারের নিরাপত্তা কর্মী মোহাম্মদ ফোরকান হাওলাদার জানিয়েছেন, কুকুরটি তাকে আছড় দিলে তিনি পা ঝাড়া দেন। এতে কুকুরটি পাশের দিঘিতে পড়ে যায়। পরে দিঘিতে থাকা কুমিরটি কুকুরটিকে ধরে পানির নিচে নিয়ে যায় বলেছেন তিনি। এ ঘটনায় আহত হয়ে তিনি বাগেরহাট জেলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুরটি আগে থেকে অসুস্থ ও আক্রমণাত্মক ছিল। এটি কয়েকজন মানুষকে কামড়ানোর পাশাপাশি কিছু গৃহপালিত প্রাণীকেও আক্রমণ করেছে। স্থানীয়দের তাড়ায় সেটি দিঘির কাছে গিয়ে পড়ে যায়। বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী মাজারের দিঘিতে কুমির থাকার কথা আমরা সবাই জানি, তবুও সেখানে কোনো রকমের নিরাপত্তা ব্যবস্থা নেই, কোনো সতর্কতাও নেই। আর যখন ঘটনা ঘটল তখন মানুষেরা দর্শক হয়ে রইল। মাজারের খাদেমরা জানান, বর্তমানে দিঘিতে একটিমাত্র কুমির রয়েছে। আগের কুমিরগুলো বিলুপ্তির পথে গেলে 2005 সালে ভারত থেকে নতুন কুমির এনে এখানে অবমুক্ত করা হয়। বাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি দুর্ঘটনা হলেও সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। যাচাই বাছাই ছাড়া কিছু প্রচার না করার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই ঘটনাটা আসলে শুধু একটা কুকুরের মৃত্যু নয়, এটা আমাদের সমাজের কলঙ্ক, আমাদের বিবেকের মৃত্যু। আমরা এখন দর্শক হয়ে গেছি। কেউ বিপদে পড়লে সাহায্য তো করিই না, ভিডিও করি। কষ্ট দেখলে আমরা সান্ত্বনাও দেই না, লাইভ করি। আমাদের সবার উচিত এই নিচু মন মানসিকতাগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা। প্রাণী হোক বা মানুষ হোক, বিপদে পড়া কাউকে দেখলে ভিডিও আমরা করব না, আমরা এগিয়ে যাব, সাহায্যের হাত বাড়াবো। না হলে একদিন আমরা নিজেরাও এমন নিষ্ঠুর দর্শকের ভিড়ে পড়ে যাব, আর কেউ আমাদের সাহায্য করতে পারবে না, বাঁচাতেও আসবে না।